আজকে আমরা যে পার্টটা নিয়ে ডিল করব সেটা হচ্ছে ফান্ডামেন্টাল কনসেপ্ট অফ ইলেকট্রোস্ট্যাটিক্স। তার ফার্স্ট টপিক হচ্ছে কোয়ান্টাইজেশন অফ চার্জ। কোয়ান্টাইজেশন অফ চার্জটা কী বলছে? বলছে ওয়েন এনি অ্যামাউন্ট অফ চার্জ ইজ এক্সচেঞ্জড ফ্রম ওয়ান টু আদার অবজেক্ট দেন ইট মাস্ট বি হোল নাম্বার or integral whole number multiple or integral multiple of the electronic charge. Electronic charge মানে charge of an electron, ঠিক আছে? Charge of a single electron is known as the electronic charge, that is 1.6 into 10 to the power minus 19 coulomb. তো Q is equal to plus minus NE, এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ফর্ম। দেখো, কোয়ান্টাইজেশন অফ চার্জ ব্যাপারটা কি? সেটা হচ্ছে কোনো একটা অবজেক্টের থেকে আরেকটা অবজেক্টে যখন চার্জ ট্রান্সফার করে, তো চার্জ ট্রান্সফার করা মানে ধরো প্রোটন আর ইলেকট্রন, এই দুটোর মধ্যে পজিটিভ চার্জ হচ্ছে প্রোটনের আর ইলেকট্রনের হচ্ছে নেগেটিভ চার্জ। তাহলে এবার পজিটিভ চার্জ তো মুভ করতে পারে না, নিউক্লিয়াসের থেকে প্রোটন বেরিয়েছে তো মুভ করতে পারবে না, তাহলে এক্সচেঞ্জ কার হবে? ইলেকট্রনের এক্সচেঞ্জ হবে, ইলেকট্রনিক এক্সচেঞ্জ হবে। তাহলে এই যে নাম্বার অফ ইলেকট্রনস যেটা একটা অবজেক্টের থেকে আরেকটা অবজেক্টে যাবে, ট্রান্সফার হবে, সেটা তো নিশ্চয়ই ফ্র্যাকশানে হতে পারে না, হোল নাম্বারেই হবে। তো ওই জন্যই বলছে হোল নাম্বার মাল্টিপল। ধরো দুটো ইলেকট্রন গেল, কি 4টে গেল, 10টা গেল, 50টা গেল, 100টা গেল, এইভাবে হবে। এমন তো কোনো সময় হতে পারে না যে ধরো তোমার 1.5খানা ইলেকট্রন গেল কি 2.5খানা ইলেকট্রন গেল, এরকম কোনো সময় হতে পারে না। ওই জন্য বলছে হোল নাম্বার মাল্টিপল। এবার এই টার্মটায় যে কোয়ান্টাইজেশন, এই যে এখানে দেখতে পাচ্ছ এই যে টার্মটা যেটা ইউজ করেছে কোয়ান্টাইজেশন অফ চার্জ, এখানে কোয়ান্টাইজেশন এই টার্মটা এলো কোত্থেকে এটা একটু বুঝতে হবে। অ্যাকচুয়ালি কোয়ান্টাইজেশন এই যে ওয়ার্ডটা, এর লিটারেলি মিনিং হচ্ছে সিলেকশন অফ ফিউ আউট অফ মেনি। কেমন? সিলেকশন অফ ফিউ আউট অফ মেনি মানে ধরো একটা লার্জ নাম্বার অফ মানে লার্জ একটা স্টক আছে, তো সেখানে ধরো প্রচুর নাম্বারস রয়েছে, ফ্র্যাকশান রয়েছে বা ধরো তোমার রেকারিং রয়েছে, ইমাজিনারি নাম্বার রয়েছে, তার মধ্যে থেকে হচ্ছে তোমার শুধুমাত্র হোল নাম্বারগুলোকেই নিতে হবে। -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত তো প্রচুর নাম্বার, কিন্তু এখানে কি সব নাম্বার লাগছে? শুধু হোল নাম্বার লাগছে, অর্থাৎ নাম্বারগুলোকে তুমি কোয়ান্টাইজ করছো। কেমন? তো এই জন্য বলা হচ্ছে কোয়ান্টাইজেশন অফ চার্জ। অ্যাজ অ্যান এক্সাম্পল, ধরো কোনো একটা ইলেকট্রন যখন নিউক্লিয়াসকে যখন অরবাইট করছে, মানে ঘুরছে, হ্যাঁ, অ্যাটমিক স্ট্রাকচারে যেরকম দেখেছিলে, তাহলে সেখানে কি ইলেকট্রন নিজের ইচ্ছা মতো যে কোনো অ্যাটমের তো ম্যাক্সিমাম জায়গায় তো ফাঁকা, ফ্রি, তাহলে যে কোনো একটা জায়গায় কি সে ইলেকট্রন অকুপাই করে? নাকি যেখানে যেখানে mvr = nh/2π, দ্যাট ইজ বোরস পস্টুলেট যেরকম পড়েছিলে, সেই বোরের পস্টুলেট অনুযায়ী mvr = nh/2π এই কন্ডিশন যেখানে যেখানে ফুলফিল করবে, ইলেকট্রন সেই অরবিটেই থাকবে, তাই তো? তো তাহলে পরে সেখানে তার মানে অত মানে ফাঁকা জায়গার মধ্যে থেকে ইলেকট্রন তার নিজস্ব স্পেসকে সে চুজ করছে। সেখানেও তাই, সিলেকশন অফ ফিউ আউট অফ মেনি। যার জন্যে ওই পার্টটা আমরা ক্লাসিক্যাল মেকানিক্সে আমরা পড়িনি, আমরা কোয়ান্টাম মেকানিক্সে পড়েছি। কেমন? তাহলে কোয়ান্টাইজেশন মানে কিন্তু এইটা। এখানে যদিও বিষয়টা ছোট্ট, হয়তো এখান থেকে এক্সামে 1 মার্কের হয়তো একটা কোয়েশ্চেন এলো, হোয়াট ইজ কোয়ান্টাইজেশন অফ চার্জ বা কিছু, হয়তো 2 মার্কসের এলো, বাট এই কনসেপ্টটাকে কিন্তু নিয়ে রাখতে হবে, কেন এই টার্মটা কোয়ান্টাইজেশন এখানে ইউজ করেছে। আচ্ছা, এবার সেকেন্ড যে পার্টটাতে আমরা যাচ্ছি, সারফেস চার্জ ডেনসিটি। সারফেস চার্জ ডেনসিটিটা খুব সিম্পল ব্যাপার। টোটাল যে চার্জ ওর থাকবে কোনো একটা অবজেক্টের সারফেসে, যতটা চার্জ থাকবে তাকে যদি ওর এরিয়া মানে সারফেস এরিয়া দিয়ে যদি আমি ডিভাইড করি, দেন উই ক্যান গেট দ্য সারফেস চার্জ ডেনসিটি। ইউনিট কী হবে? কুলম্ব পার মিটার স্কোয়ার। কোনো একটা হলো কন্ডাক্টর যদি হয়, মানে ধরো একটা হলো মেটালিক শেল, তাহলে তার কিন্তু চার্জ সবসময় আউটার স্ফিয়ারেই কিন্তু থাকবে, তাই তো? তাহলে চার্জ আউটার স্ফিয়ারে মানে আউটার সারফেসেই সবসময় থাকবে। তাহলে আউটার সারফেসে থাকা মানে তার মানে আমাকে ওখানে কিন্তু সারফেস চার্জ ডেনসিটি যদি ফাইন করতে হয়, তার মানে টোটাল চার্জ সারফেসে কত রইল? সেটা হচ্ছে ক্যাপিটাল কিউ, অ্যান্ড দ্য সারফেস এরিয়া অফ দ্য স্ফিয়ার ইজ 4πr²। তাহলে ওখানে সারফেস চার্জ ডেনসিটি হয়ে যাবে কিউ ডিভাইডেড বাই 4πr²। এইভাবে সারফেস চার্জ ডেনসিটি যখন যেখানে যেরকমভাবে দরকার সেখানে আমরা ফাইন করব। তো এরকমভাবে এবার ধরো কোনো একটা ইউনিফর্ম ওয়্যার আছে, ঠিক আছে, লম্বা একটা তার আছে ধরো,
তো সেইখানে ওই ওয়্যারের উপরে ধরো ওর চার্জ ডিস্ট্রিবিউশন আছে, ইউনিফর্ম চার্জ ডিস্ট্রিবিউশন আছে, তাহলে সেক্ষেত্রে আমরা কীভাবে মানে কোনো একটা ধরো ম্যাথমেটিক্যাল অ্যাপ্লিকেশন আছে, তখন সেখানে তোমাকে কিন্তু লিনিয়ার চার্জ ডেন্সিটি নিতে হবে। তখন সেখানে সারফেস চার্জ ডেন্সিটি নিলে হবে না, তো একটা ইনফাইনাইটলি লং একটা স্ট্রেট ওয়্যার আছে, তা তুমি লেন্থই তো তুমি শেষ করতে পারবে না, লেন্থ তো অনেক, নেভার এন্ডিং লেন্থ, তাই তো। তো তার মানে তোমাকে কিন্তু ওখানে যেটা করতে হবে সেটা হচ্ছে লিনিয়ার চার্জ ডেন্সিটি নিতে হবে, মানে কোনো একটা পার্টিকুলার পার্টের লেন্থে কতটা চার্জ রয়েছে সেটাকে তোমাকে জাস্টিফাই করতে হবে। তাহলে লিনিয়ার চার্জ ডেন্সিটি ইট ইজ ইউজড ওয়েন চার্জ ডিস্ট্রিবিউশন ইজ লিনিয়ার, এই যে এখানে যেরকম লিখে দিয়েছে কুলম্ব পার মিটার। কিউবিক্যাল চার্জ ডেন্সিটি যদি চার্জ ডিস্ট্রিবিউশন ভলিউমেট্রিক হয়, ভলিউমেট্রিক মানে কীরকম, সাপোজ ধরো যেরকম আমি হলো স্ফিয়ারের কথা বললাম, এবার যদি সলিড স্ফিয়ার হয়, তো সলিড স্ফিয়ারের তো ভেতরে মেটেরিয়াল রয়েছে, ওখানে তো চার্জ থাকতেই পারে, তাহলে চার্জও সব জায়গাতেই রয়েছে। যদি সলিড কন্ডাক্টিং স্ফিয়ার যদি হয় তাহলে চার্জ সব জায়গাতেই রয়েছে, ভেতরেও রয়েছে, বাইরেও রয়েছে, তাহলে তখন কিন্তু সেক্ষেত্রে তোমাকে এই কিউবিক্যাল চার্জ ডেন্সিটির হেল্প নিতে হবে, মানে টোটাল চার্জ ডিভাইডেড বাই টোটাল ভলিউম, ওর ইউনিটটা হচ্ছে কুলম্ব পার মিটার কিউব, যেরকম এখানে দেখানো হয়েছে কুলম্ব পার মিটার কিউব। এবার আমরা গ্র্যাজুয়ালি ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড পোটেনশিয়ালের কোর পোর্শনটায় ঢুকছি। একদম ফার্স্টে যেখান থেকে এটা জার্নিটা স্টার্ট হয়েছে সেটা হচ্ছে কুলম্বস ল। কুলম্বস ল ভেরি ইজি, দুটো চার্জ ধরো রয়েছে Q1 অ্যান্ড Q2, ইন্টারমিডিয়েট ডিস্টেন্স হচ্ছে R, তাহলে এদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন থাকুক, ফোর্স অফ রিপালশন থাকুক। যদি লাইক চার্জ হয়, মানে ধরো দুটোই পজিটিভ কি দুটোই নেগেটিভ, তাহলে রিপালশন থাকবে। যদি আনলাইক চার্জ হয়, মানে একটা পজিটিভ একটা নেগেটিভ, তাহলে মানে অ্যাট্রাকশন থাকবে। রিপালশন থাকুক, অ্যাট্রাকশন থাকুক, যাই থাকুক না কেন, সেই যে ফোর্সটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স যেটা আরেকটার নাম হচ্ছে কুলম্বিক ফোর্স, এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আর কুলম্বিক ফোর্স সেটা কিন্তু দুটো হচ্ছে এর বেসিক ক্যারেক্টারিস্টিক্স। একটা কি, এই যে ক্যাপিটাল F proportional to Q1 Q2, that is F, that is force is directly proportional to the product of the charges. সেকেন্ড ক্যারেক্টারিস্টিকটা কি, সেকেন্ড ক্যারেক্টারিস্টিকটা হচ্ছে ডিস্টেন্সের স্কোয়ারের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল, ফোর্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল উইথ দ্য স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স। ঠিক আছে, তাহলে এই দুটোকে যদি আমি ল অফ ভেরিয়েশন দিয়ে যদি জুড়ে দিই তাহলে দাঁড়াচ্ছে F প্রপোর্শনাল টু Q1 Q2 বাই R স্কোয়ার। ঠিক আছে, এবার প্রপোর্শন সাইনটা চলে গেলে একটা কনস্ট্যান্ট আসবে, প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, সেটা হচ্ছে 1/4πε0 Q1 Q2 বাই R স্কোয়ার। এটা পরবর্তী সময় দেখবে ওই গস থিওরেম যখন আমরা পড়বো সেখান থেকে কুলম্বস ল ডিরাইভ করা যায়, তখন বুঝতে পারবে কেন এখানে এই এত রকমের কনস্ট্যান্ট থাকতে 1/4πε0টা কেন এলো, সেটা বুঝতে পারবে। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে এই যে এপসাইলন নটটা আছে, এপসাইলন নট হচ্ছে ইলেকট্রিক পারমিটিভিটি ইন এয়ার অর ভ্যাকিউম। ঠিক আছে, এয়ার অর ভ্যাকিউম মানে ফ্রি স্পেস, অনেক বইতে কিন্তু ভ্যাকিউম না লিখে আবার ফ্রি স্পেসও লেখে, একই ব্যাপার, ভ্যাকিউমও যা ফ্রি স্পেসও তাই। তো এপসাইলন নট হচ্ছে ইলেকট্রিক পারমিটিভিটি। এই ইলেকট্রিক পারমিটিভিটি এই যে টার্মটা, এই টার্মটা নিয়ে অনেকের একটুখানি চিন্তা থাকে যে ইলেকট্রিক পারমিটিভিটি ব্যাপারটা কী। এটা হচ্ছে আমরা পরের যে চ্যাপ্টার ক্যাপাসিট্যান্সে যখন আমরা যাব, ওখানে ডাইলেকট্রিক মিডিয়াম নিয়ে আমাদেরকে ডিল করতে হবে, তখন এই বিষয়টা ভালো করে বুঝিয়ে বলা যাবে যে এই পারমিটিভিটি টার্মটাকে কেন ইউজ করা হচ্ছে। আচ্ছা, এবার কথা হচ্ছে সবসময় যে এয়ার মিডিয়াম বা ফ্রি স্পেস থাকবে সেটা তো না, অন্যান্য মিডিয়ামও থাকতে পারে, তখন সেক্ষেত্রে কিন্তু এপসাইলন নট আমরা ইউজ করব না, রাদার উই উইল ইউজ এপসাইলন, দ্যাট ইজ ইলেকট্রিক পারমিটিভিটি ইন এনি মিডিয়াম। ঠিক আছে, কোনো একটা পার্টিকুলার মিডিয়ামের ইলেকট্রিক পারমিটিভিটি। তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদেরকে এপসাইলন নটটাই মেনলি ইউজ করতে হয়। আচ্ছা, এবারে এই এপসাইলন আর এপসাইলন নটের মধ্যে একটা রিলেশন আছে। কীরকম রিলেশনটা, এই যে কে ইজ ইকুয়াল টু এপসাইলন বাই এপসাইলন নট, এই কেটাই হচ্ছে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, যেটার কথা আমি একটু আগে বললাম। ইট ইজ অলসো ডিনোটেড বাই এপসাইলন আর, যেহেতু এটা রেশিও, তার মানে একটা কম্পারেটিভ স্টাডি করছে, ওই জন্য ইট ইজ অলসো ডিনোটেড বাই এপসাইলন আর উইচ ইজ নেমড অ্যাজ রিলেটিভ পারমিটিভিটি। ঠিক আছে, এটার নাম হচ্ছে রিলেটিভ পারমিটিভিটি, দ্যাট ইজ এপসাইলন বাই এপসাইলন নট ইজ ইকুয়াল টু এপসাইলন আর অলসো।
এই এপসাইলন নটের ভ্যালুটা একটু খেয়াল রাখার চেষ্টা করবে, 8.854 × 10⁻12 ইউনিট হচ্ছে কুলম স্কয়ার নিউটন ইনভার্স মিটার ইনভার্স 2। আর নিউমেরিক্যাল করার সময় এই পার্টটাই কুলমস ল বা এই রিলেটেড নিউমেরিক্যাল করার সময় শুধুমাত্র এই পার্টটাই যে 1/4πε0 যেটা রয়েছে এটার কিন্তু ভ্যালুটা একটুখানি মনে রাখার চেষ্টা করবে। 9 × 10⁹, এটা নিউমেরিক্যালের সুবিধার জন্য বললাম, 9 × 10⁹, মানে যদি 4 পাই তারপর তোমার এপসাইলন নট এগুলো ভ্যালু যদি সব আমরা এখানে পুট করি তাহলে টোটাল 1/4πε0 ভ্যালু হচ্ছে 9 × 10⁹। নেক্সট আমরা যে পার্টটায় যাচ্ছি এটা হচ্ছে ভেক্টর ফর্ম অফ কুলমস ল। কীভাবে এটার ভেক্টর ফর্মকে আমরা পাবো, দেখো এই যে এফ যেটা লেখা হয়েছে এটা কি, এটা হচ্ছে টোটালটা হচ্ছে ফোর্সের ম্যাগনিটিউড। যতক্ষণ পর্যন্ত না আমি এই ম্যাগনিটিউডের সঙ্গে ডাইরেকশন মানে ইউনিট ভেক্টরকে লাগাচ্ছি ততক্ষণ পর্যন্ত এটাকে ভেক্টরে আমি কনভার্ট করতে পারবো না। তাহলে কীভাবে ভেক্টরে কনভার্ট করেছে দেখো, ক্যাপিটাল এফ উপরে ভেক্টর সাইন হয়ে গেল ভেক্টরিক্যাল রিপ্রেজেন্টেশন, ম্যাগনিটিউডটাকে লেখা হলো ডিরেকশনের জন্য ইউনিট ভেক্টর চলে এসেছে যে আর ক্যাপ, এখানে স্মল আর ক্যাপটা হচ্ছে ইউনিট ভেক্টর অফ দ্য পজিশন ভেক্টরে ইউনিট ভেক্টর। এই যে আর ক্যাপ ইজ দ্য ইউনিট ভেক্টর অ্যালং দ্য ডাইরেকশন অফ দ্য ফোর্সের ডাইরেকশানে তাই ইউনিট ভেক্টর তো ডাইরেকশানকে এক্সপ্রেস করে, কারণ ওর নিজের ভ্যালু হচ্ছে 1, ও হচ্ছে শুধুমাত্র ডাইরেকশানকে এক্সপ্রেস করে। তাহলে আর ক্যাপ ইজ দ্য ইউনিট ভেক্টর অ্যালং দ্য ডাইরেকশন অফ দ্য ফোর্সের ডাইরেকশানটাকে রিপ্রেজেন্ট করার জন্য এখানে আর ক্যাপটা নেওয়া হয়েছে। তাহলে স্মল আর ভেক্টর ইজ ইকুয়াল টু স্মল আর ইন্টু আর ক্যাপ। তাহলে এটা এই যে পজিশন ভেক্টর এরকম রিপ্রেজেন্টেশন ক্লাস 11-এর ভেক্টরে পড়েছিলে, স্মল আর ইন্টু আর ক্যাপ। আচ্ছা, স্মল আর ক্যাপ হচ্ছে আবার তাহলে কী দাঁড়াচ্ছে, আর ভেক্টর বাই স্মল আর। তাহলে আমি যদি আর ক্যাপকে যদি রিপ্লেস করে দিই তাহলে দাঁড়াচ্ছে স্মল আর ভেক্টর ডিভাইডেড বাই আর কিউব। ঠিক আছে, এবার ধরো তুমি ফোর্স অন চার্জ 1 উইথ রেসপেক্ট টু 2 এরকম যদি হয় দেন আমরা তখন লিখবো F12। ঠিক আছে, আর এর ক্ষেত্রে তখন আমরা লিখবো R12, উল্টোটা হলে পরে R21 F21, সেটা ডিপেন্ড করছে। বা ধরো চার্জ এ চার্জ বি তখন আমরা লিখবো FAB, হ্যাঁ, আর এর পজিশনের ক্ষেত্রে লিখবো হচ্ছে RAB, এরকমভাবে আমরা ডিনোট করব। তো এগুলো এটা বেসিক ব্যাপারটা দেখে রাখো, এটা যতক্ষণ না এগুলো থেকে নিউমেরিক্যাল করছো এর অ্যাপ্লিকেশন পার্টটা বুঝতে পারবে না। নেক্সট হচ্ছে ইলেকট্রিক ফিল্ড অর ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। ঠিক আছে, খুব ইম্পর্ট্যান্ট পার্ট। কি বলছে দেখো, আমি একটু আগেই যেটা বলছিলাম যে সেটা হচ্ছে যে কনজারভেটিভ ফোর্স ফিল্ডগুলো আছে, অ্যাজ অ্যান এক্সাম্পল গ্র্যাভিটেশনাল ফিল্ড, কনজারভেটিভ ফোর্স ফিল্ড ক্লাস 11-এ পড়েছিলে। তাহলে যে গ্র্যাভিটেশনাল ফোর্স ফিল্ড তার এলিমেন্টকে মাস, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ফিল্ড যে ফোর্স ফিল্ডটা নিয়ে এখন আমরা পড়ছি যেটা স্টাডি করছি, এটাও একটা কনজারভেটিভ ফোর্স ফিল্ড। এটার এলিমেন্ট হচ্ছে চার্জ। ঠিক আছে, তাহলে এই যে কনজারভেটিভ ফোর্স ফিল্ডগুলো রয়েছে এই প্রতিটা ফোর্স ফিল্ডেরই একটা নিজস্ব একটা ইন্টেন্সিটি থাকে। ফোর্স ফিল্ডের নিজস্ব একটা ইন্টেন্সিটি থাকে, মানে ফোর্স ফিল্ডটা কতটা স্ট্রং। এবার দেখো, একটা গ্র্যাভিটেশনাল ফিল্ড তৈরি করতে গেলে মাস লাগবে। আমি যখন কোথাও একটা মাস হয়তো আছে তখন সেই মাস থাকা মানে ওর চারপাশে একটা গ্র্যাভিটেশনাল ফিল্ড থাকবে। ঠিক সেরকম একটা চার্জকে যদি আমি একটা প্লেস করি তাহলে ওর যে ভিসিনিটি, সেখানে একটা চার্জের যে ভিসিনিটি মানে ওর চারপাশে যে জায়গাটা রয়েছে সেইখানে হচ্ছে একটা ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড তৈরি হবে। এখানে দেখো একটা চার্জ কিউ নেওয়া হয়েছে, +1 কুলম্বের একটা টেস্ট চার্জকে পি পয়েন্টে প্লেস করা হয়েছে। ঠিক আছে, পি পয়েন্টে +1 কুলম্বের একটা টেস্ট চার্জকে প্লেস করা হয়েছে। তাহলে এই ক্যাপিটাল কিউ চার্জটা এই +1 কুলম্ব চার্জের উপরে কতটা ফোর্স এক্সার্ট করছে সেটাই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। when an unit positive charge is placed at unit positive charge, টার্মটা খেয়াল রাখো কিন্তু, ইউনিট মানে 1 পজিটিভ প্লাস, ওই জন্য +1 কুলম্ব। unit positive charge is placed at a certain distance from a given charge, the electrostatic force experienced by it। ঠিক আছে, এই +1 কুলম্ব চার্জের উপরে কতটা ফোর্স +1 কুলম্ব চার্জটা কতটা ফোর্স এক্সপিরিয়েন্স করছে
ওর উপরে কতটা ফোর্স জেনারেট হচ্ছে, এক্সার্টেড হচ্ছে, ঠিক আছে, সেটার কথাই বলছে। দ্য ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এক্সপিরিয়েন্সড বাই ইট ইজ নোন অ্যাজ দ্য ইলেকট্রিক ফিল্ড অর ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট দ্যাট সার্টেন পয়েন্ট। তাহলে ওটা হচ্ছে পি পয়েন্টের ইলেকট্রিক ফিল্ড বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি হলো। ম্যাথমেটিক্যাল ফর্ম কীরকম দেখো, কুলম্বস লতে কী পড়েছিলে, ক্যাপিটাল এফ ইজ ইকুয়াল টু 1/4πε0 Q1 Q2 বাই আর স্কোয়ার। এখানে Q1 এর রোলটা কে প্লে করছে, Q2 রোলটা কে প্লে করছে 1, তাহলে এখানে Q ইন্টু 1/r², এরকম ফর্ম্যাটে হবে, ঠিক আছে। এটা রাফ ওয়ার্কটা আমি জাস্ট দেখিয়ে দিয়েছি এখানে। তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ই, এফের জায়গাতে লেখা হয়েছে ই। ইট ইজ অলসো আ কাইন্ড অফ ফোর্স, ওই জন্যই কিন্তু এই ইলেকট্রিক ফিল্ড আর ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ইট ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, কারণ ওইটা কিন্তু কাইন্ড অফ ফোর্স। 1/4πε0 Q/r², এখানে শুধু একটা কিউ নেই, ঠিক আছে, যেহেতু ওই যে প্লাস 1 কুলম চার্জের উপর ফোর্স, তার মানে ইউনিট চার্জের উপর কতটা ফোর্স এক্সার্টেড হচ্ছে। ইট ইজ এ ভেক্টর কোয়ান্টিটি অ্যাজ ইট ডিনোটস দ্য ফোর্স পার ইউনিট চার্জ, অ্যাজ ইট ডিনোটস দ্য ফোর্স পার ইউনিট চার্জ। তাই তো দাঁড়ালো ব্যাপারটা, 1 + 1 কুলম্বের উপরে কতটা ফোর্স এক্সার্টেড হচ্ছে, তার মানে অ্যাজ ইট ডিনোটস দ্য ফোর্স পার ইউনিট চার্জ, ইটস ইউনিট ইজ নিউটন কুলম ইনভার্স। এবার নেক্সট যে পার্টটাতে আমরা যাব সেটা হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল, ঠিক আছে। ইলেকট্রিক পোটেনশিয়াল হচ্ছে, দেখো এখানে এই যে ফিগারটা, ফিগার 2, এটা হচ্ছে ইনফিনিটি, মানে একটা ইমাজিনারি একটা প্লেস। সেখান থেকে +1 কুলম চার্জকে এই পয়েন্টে এনে প্লেস করা হয়েছে। এইখান থেকে ইনফিনিটি থেকে এই অবধি +1 কুলম চার্জকে আনার জন্য যতটা ওয়ার্ক ডান করতে হচ্ছে, সেই ওয়ার্ক ডানটাই হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল। আর +1 কুলম চার্জকে এখানে এনে প্লেস করলাম, তারপর ক্যাপিটাল কিউ চার্জ ওর উপরে কতটা ফোর্স এক্সার্ট করবে, সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড আর ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, ঠিক আছে। তাহলে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি হচ্ছে একটা কাইন্ড অফ ফোর্স, কিন্তু ইলেকট্রিক পোটেনশিয়াল হচ্ছে কাইন্ড অফ ওয়ার্ক ডান। ডেফিনেশনটা একটু দেখে নাও। ইট ইজ দ্য ওয়ার্ক ডান নিডেড টু ব্রিং অ্যান ইউনিট পজিটিভ চার্জ ফ্রম the infinity at a certain point of the electric field, that is at a certain distance of the given charge, ঠিক আছে, ফিগার 2তে যেরকমভাবে ড্র করা হয়েছে। আচ্ছা, এবারের ম্যাথমেটিক্যাল ফর্মটা দেখো, এটা রাফ ওয়ার্ক এখানে আমি করেছি। dw is equal to f into dr, স্মল ওয়ার্ক ডান is equal to f, মানে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, f ইন্টু dr। এবার এখানে dw স্মল ওয়ার্ক ডান, সে রোলটা এখানে প্লে করছে dv। ইউনিট পজিটিভ চার্জ, তার উপরে ফোর্সের রোলটা এখানে প্লে করছে ইলেকট্রিক ফিল্ড, dr এর মতো এসছে। এখানে কেন নেগেটিভ সাইনটা হলো, dv ইজ ইকুয়াল টু, তো তাহলে শুধুমাত্র e ইন্টু dr হওয়ার কথা, কেন নেগেটিভ সাইনটা হলো সেটা পরের যে টপিকটা আমরা করব, যেখানে ইলেকট্রিক ফিল্ড আর পোটেনশিয়াল আমাদের রিলেশন ফাইন করা হয়েছে, তাহলে ওই টপিকটা করলে বুঝতে পারবে কেন নেগেটিভ সাইনটা এসছে। ব্যাস, তারপর জাস্ট এখানে ভ্যালু পুট করা হয়েছে, আর কিচ্ছু না। ওয়ার্ক ডান ফাইন করতে হবে, ফ্রম ইনফিনিটি টু স্মলার অবধি ইন্টিগ্রেট করা হয়েছে। অলরেডি একটা নেগেটিভ সাইন ছিল, ইন্টিগ্রেশন করার জন্য একটা নেগেটিভ সাইন আসবে, দেন ইট বিকামস পজিটিভ। তাহলে অ্যাজ ইট ডিনোটস দ্য ওয়ার্ক ডান ফর অ্যান ইউনিট পজিটিভ চার্জ, ইট ইজ আ স্কেলার কোয়ান্টিটি অ্যান্ড ইটস ইউনিট ইজ জুল পার কুলম অর ভোল্ট, ঠিক আছে। তার কারণ এটা তো কাইন্ড অফ ওয়ার্ক ডান, ওই জন্য এটা হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি। আচ্ছা, এবার যেটার কথা বলছিলাম, এই রিলেশনটা এবার দেখলে পরে ভালো করে বুঝতে পারবে। দেখো, রিলেশন বিটুইন ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড অ্যান্ড পোটেনশিয়াল, খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, এটা এক্সামে কিন্তু খুব আসে, ফ্রিকুয়েন্টলি আস কোয়েশ্চেনের মধ্যে পড়ে এটা। কুলম্বস ল স্টেটমেন্ট বা কিছু এগুলো এত ইজি কোয়েশ্চেন, ওগুলো তো এক্সামে খুব একটা আসে না, কিন্তু এই রিলেশন বিটুইন ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড অ্যান্ড পোটেনশিয়াল এটা খুব ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু এক্সামে দেয়। দেখো কী করা হয়েছে, এখানে দুটো পয়েন্ট নেওয়া হয়েছে, এ অ্যান্ড বি। এ পয়েন্টের পোটেনশিয়াল ভি প্লাস ডিভি, বি পয়েন্টের পোটেনশিয়াল হচ্ছে ভি। ইন্টারমিডিয়েট ডিস্টেন্সটা হচ্ছে ডিএক্স, মানে স্মল একটা সেপারেশন রয়েছে দুজনের মধ্যে, এ পয়েন্ট আর বি পয়েন্টের মধ্যে। এবার বলছে লেট আ চার্জ কিউ ইজ ব্রট ফ্রম পয়েন্ট এ
to point B, that is from the higher potential to the lower potential. তাহলে আবার ওয়ার্ক ডানটা তাহলে কী করে পাবো? ওয়ার্ক ডানটা হচ্ছে চার্জ ইন্টু পোটেনশিয়াল ডিফারেন্স। তখন পোটেনশিয়াল মানে কী পড়লাম আমরা একটু আগে? পোটেনশিয়াল মানে হচ্ছে ওয়ার্ক ডান পার ইউনিট চার্জ। তার মানে ওয়ার্ক ডান মানে হচ্ছে পোটেনশিয়াল ইন্টু চার্জ। তাহলে এখানে পোটেনশিয়াল ডিফারেন্স ইন্টু চার্জ হবে, যেহেতু দুটো পয়েন্টে, এই পয়েন্ট দুটোর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স। ভিবি মাইনাস ভিএ সবসময় ফাইনাল পয়েন্টের পোটেনশিয়াল মাইনাস ইনিশিয়াল পয়েন্টের পোটেনশিয়াল নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, অন দ্য আদার হ্যান্ড, ইফ দ্য ইলেকট্রিক ফিল্ড ইন দ্যাট রিজিয়ন বি ই ভেক্টর, ক্যাপিটাল ই ভেক্টর যদি হয়, ইলেকট্রিক ফিল্ড ইন দ্যাট রিজিয়ন যদি ক্যাপিটাল ই ভেক্টর হয়, তাহলে সেক্ষেত্রে দ্য ফোর্স এক্সার্টেড অন দ্য চার্জ কিউ, তাহলে কিউ এর উপর কতটা ফোর্স এক্সার্টেড হবে? তারপর ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি মানে কী ছিল? ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ছিল হচ্ছে, মানে ই যেটা ছিল সেটা ছিল হচ্ছে ফোর্স পার ইউনিট চার্জ। তাহলে ফোর্স মানে হচ্ছে চার্জ ইন্টু ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে? তাহলে এখান থেকে এফ ইজুকাল টু কিউ ই হয়ে যাবে, কিউ ইন্টু ই হয়ে যাবে, অ্যান্ড দ্য করেসপন্ডিং ওয়ার্ক ডান অলসো বিকামস ডিডাব্লিউ ইজুকাল টু এফ ইন্টু ডিএক্স। আচ্ছা, তাহলে এই এফ ইন্টু ডিএক্স এটা একটা ওয়ার্ক ডান। আবার এখানে কিউ ইন্টু ভিবি মাইনাস ভিএ সেটা একটা ওয়ার্ক ডান। এবার এখানে এফ এর জায়গাতে কি পুট করব, কি রিপ্লেস করব? কিউই। ভিবি বি পয়েন্ট পোটেনশিয়াল কী ছিল? ভিএ এ পয়েন্টে পোটেনশিয়াল কী ছিল? ভি প্লাস ডিভি। তাহলে বি পয়েন্টের এ পয়েন্টে পোটেনশিয়াল পুট করা হলো, দেন উই গেট দিস। তাহলে ক্যাপিটাল ই ইজ ইকুয়াল টু মাইনাস ডিভি ডিএক্স, ঠিক আছে? বলেছিলাম যে ক্যালকুলাসে, মানে যখন আমি ক্যালকুলাস ল্যাঙ্গুয়েজ ইউজ করবো তখন কিন্তু ডিভি বাই ডিএক্স কিন্তু বলবো না। জিনিসটা যদিও ডিভি বাই ডিএক্স, তাও আমরা বলবো ডিভি ডিএক্স অথবা ডিডিএক্স অফ ভি। তাহলে কি দাঁড়ালো রিলেশনটা? সো উই মে কনক্লুড দ্যাট দ্য নেগেটিভ ডেরিভেটিভ কেন বলছে? যে মাইনাস সাইন রয়েছে, তারপর ডেরিভেটিভ। সো উই মে কনক্লুড দ্যাট দ্য নেগেটিভ ডেরিভেটিভ অফ দ্য পোটেনশিয়াল উইথ রেসপেক্ট টু দ্য পজিশন, কারণ এখানে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করা হয়েছে, যেন উইথ রেসপেক্ট টু দ্য পজিশন ডিনোটস দ্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। এটাই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। তাহলে ফর দিস রিজন দ্য ইউনিট অফ ইলেকট্রিক ফিল্ড ইজ অলসো ভোল্ট পার মিটার। কেন ভোল্ট পার মিটার? তা ইলেকট্রিক ফিল্ডের ইউনিট হচ্ছে, দেখো এই যে মাইনাস ডিভি ডিএক্স, উপরে ডিভি নিচে ডিএক্স, ওই জন্য ভোল্ট পার মিটার। ওই জন্যই কিন্তু আমরা একটু আগে ওই যে ডিভি, যেটা আমরা আগের পার্টটা করলাম, সেখানে কিন্তু এই রিলেশনটাকে খেয়াল করো। ডিভি যদি শুধু ফাইন করি, তাহলে ডিভি ইজ ইকুয়াল টু মাইনাস ই ইন্টু ডিএক্স। আর যদি পজিশন ভেক্টর 3 ডাইমেনশনে যদি স্মলার নিই, তাহলে পরে মাইনাস ই ইন্টু ডিআর। নেক্সট আমরা যে পার্টটাতে মুভ করছি, এটা হচ্ছে ইলেকট্রিক ডাইপোল। ইলেকট্রিক ডাইপোল কেমিস্ট্রিতেও পড়েছো, যেমন ধরো তোমার হাইড্রোজেন ফ্লোরাইড, এইচএফ, সেখানে ইলেকট্রিক ডাইপোল পড়েছো এই জিনিসগুলো। তো তারই ধরো একটা ফিজিক্সের একটা অ্যাপ্লিকেশনের পার্ট, যেটা তোমাদের কেমিস্ট্রিতেও ক্যালকুলেশনে খুব কাজে লাগবে। +2 আর -2 দুটো চার্জকে প্লেস করেছে, ইন্টারমিডিয়েট ডিস্টেন্স 12। শুধু এল নিতে পারতো, কেন 12 নিয়েছে? সেটা হচ্ছে এই যখন আমাদের মিড পয়েন্টের থেকে কোনো ডিস্টেন্স ক্যালকুলেট করতে হবে, তাহলে আমাদের এই মিড পয়েন্টের থেকে দুটো সাইডে এল করে ইকুয়াল ডিস্টেন্স থাকবে, ক্যালকুলেশনে সুবিধা হবে। এরপরে আমাদের যখন এই ইলেকট্রিক ডাইপোলের জন্য ডিফারেন্ট পজিশনে যখন আমাদের ইলেকট্রিক ফিল্ড ফাইন্ড করার থিওরিগুলো যখন আমরা সলভ করব, তখন আমরা দেখব যে এর ইউটিলিটিটা কোথায়। হ্যাঁ, ওই জন্য এখানে 12 নেওয়া হয়। আচ্ছা, তাহলে এবার কি বলছে নেক্সট যে পার্টটা, সেটা তাহলে ইলেকট্রিক ডাইপোলে বলছে টু ইকুয়াল অ্যান্ড অপোজিট চার্জেস প্লেসড অ্যাট আ সার্টেন ডিস্টেন্স মেক অ্যান ইলেকট্রিক ডাইপোল। ইকুয়াল বাট অপোজিট চার্জেস, মানে আনলাইক চার্জ, সার্টেন ডিস্টেন্স অ্যাপার্ট ডাইপোল ফর্ম করেছে। ম্যাথমেটিক্যালি দ্য প্রোডাক্ট অফ দ্য ম্যাগনিটিউড অফ এনি অফ দিস টু চার্জেস, মানে এই দুটো চার্জেরই দেখো ম্যাগনিটিউড তো সেম, তাহলে কিউ, তাহলে হচ্ছে ম্যাগনিটিউড মানে কিউ, আর ইন্টারমিডিয়েটের ডিস্টেন্স মানে 12, এই কিউ ইন্টু 12, এই কিউ ইন্টু 12টা হচ্ছে ডাইপোল মোমেন্ট। আর একটা জিনিস বলে রাখি, ডাইপোল মোমেন্ট কিন্তু অলওয়েজ, এটা নোট করে নিও, ডাইপোল মোমেন্ট অলওয়েজ অ্যাক্টস ফ্রম নেগেটিভ টু দ্য পজিটিভ চার্জ।
নেগেটিভ চার্জের থেকে পজিটিভ চার্জের দিকে সবসময় ডাইপোল মোমেন্ট কিন্তু অ্যাক্ট করে, ঠিক আছে। তাহলে ডাইপোল মোমেন্ট মানে তাহলে কী দাঁড়াচ্ছে, চার্জের ম্যাগনিটিউড মানে কিউ ইন্টু ইন্টারমিডিয়েট ডিস্টেন্স মানে কিউ ইন্টু 12। এখানে আমরা ডিস্টেন্সটা 12 নিই, সেই জন্য কিউ ইন্টু 12 হবে। নেক্সট যে পার্টটা ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট, টর্ক অ্যান্ড ওয়ার্ক ডান ফর দ্য রোটেশন অফ আ ডাইপোল। একটা ডাইপোলকে যদি আমি রোটেট করাই তাহলে তার টর্ক আর ওয়ার্ক ডান কীরকম হবে। দেখো এখানে এই যে ভার্টিক্যাল লাইন্সগুলোকে দেখছো, দিস আর দ্য লাইন্স অফ ফোর্স, ঠিক আছে, ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স, তড়িৎ বলরেখা, ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স। এই যে ক্যাপিটাল ই দেখছো, ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স, ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স ডিনোট দ্য ডাইরেকশন অফ দ্য ইলেকট্রিক ফিল্ড, ওই জন্য এর পাশে এরকম ই বলে লেখা হয়েছে। তো ফার্স্টে যে ডাইপোলটা আমরা নিয়েছিলাম, ডাইপোলটার উপরে একটা টর্ক জেনারেট করে ডাইপোলটা ঘুরে গেছে। দেখো এখানে ভালো করে খেয়াল করে দেখো, রোটেশনের সিম্বল দেওয়া আছে, তার টর্ক জেনারেট করে ঘুরে গেছে। কেন বলো তো, তখন ইলেকট্রিক লাইন্স অফ ফোর্সও সবসময় পজিটিভের থেকে নেগেটিভের দিকে থাকবে ডাইরেকশানটা। এবার ধরো এখানে এই ডাইপোলের এই চার্জটা পজিটিভ, দেন ইট উইল বি অ্যাট্রাক্টেড টুয়ার্ডস এ নেগেটিভ, এই চার্জটা নেগেটিভ, ইট উইল বি অ্যাট্রাক্টেড টুয়ার্ডস এ পজিটিভ। যার জন্য কী হয়েছে, এরকমভাবে যদি আমি ফার্স্টে ডাইপোলটাকে রাখি, পেন্সিলটার দিকে খেয়াল করো, যদি আমি এরকমভাবে ডাইপোলটাকে রাখি তাহলে ইলেকট্রিক ফিল্ডের জন্য ডাইপোলটা এইভাবে ঘুরে গেছে, ঠিক আছে। এই ছিল ফার্স্টে হরিজন্টাল ছিল, তারপর এইভাবে ডাইপোলটা ঘুরে গেছে। তাহলে লেট অ্যান ইলেকট্রিক ডাইপোল মেক্স অ্যান অ্যাঙ্গেল থিটা উইথ দ্য ভার্টিক্যাল অ্যাক্সিস আফটার রোটেটিং ফ্রিলি। এটা ফ্রি রোটেশন হয়, কোনো একটা সার্টেন ইনস্ট্যান্টেনিয়াস অ্যাঙ্গেল ও ফর্ম করেছে এখানে থিটা। The perpendicular distance between two equal but opposite force of magnitude QE, তাহলে এখানে এই ফোর্সটাও QE, এই ফোর্সটাও QE, ডাইরেকশন শুধু উল্টো, তার মানে টর্ক জেনারেট করবে কিন্তু কাপল ফোর্স, এটা মনে আছে তো, সে ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্সেস, ঠিক আছে, দুটো এন্ডে অ্যাক্ট করছে, এটা উপরের দিকে এটা নিচের দিকে অপোজিট ডিরেকশানে। অপোজিট ফোর্স অফ ম্যাগনিটিউড QE ইজ AN, তাহলে এই দুজনের মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে AN। তাহলে এএনটা কীভাবে আমি পাবো, এই যে এবি আছে, এই অ্যাঙ্গেলটা থিটা, এটা থিটা হলে এই অ্যাঙ্গেলটাও থিটা, অল্টারনেট অ্যাঙ্গেল, তাহলে এবি এটা থিটা, এটা হচ্ছে এবি কস থিটা, এএন হচ্ছে এবি সাইন থিটা, তাহলে এএন ইজ ইকুয়াল টু এবি সাইন থিটা। এবার এবি মানে তো আবার 12, এই যে আমরা যেরকম এখানে দেখেছিলাম দুটো চার্জের ইন্টারমিডিয়েট ডিস্টেন্স 12, তো এখানে যার জন্য হয়ে গেল 12 সাইন থিটা, ঠিক আছে। তাহলে এবার therefore the torque at that moment, তাহলে কী হবে, ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তাহলে ফোর্সটা আমরা কী দেখলাম QE, পারপেন্ডিকুলার ডিস্টেন্স কী ছিল 12 সাইন থিটা, মাল্টিপ্লাই করে দিলাম। এবার দেখো এই যে যেটা একটু আগে বললাম Q ইন্টু 12, এই Q ইন্টু 12 কিন্তু ডাইপোল মোমেন্ট, চার্জের ম্যাগনিটিউড ইন্টু ইন্টারমিডিয়েট ডিস্টেন্স, হয়ে গেল PE সাইন থিটা, ঠিক আছে। তাহলে ওয়ার্ক ডান নিডেড ফর আ স্মল রোটেশন অফ অ্যান অ্যাঙ্গেল ডি থিটা, যদি আমি ওয়ার্ক ডান যদি আমি ফাইন করি তাহলে DW ইজ ইকুয়াল টু টাও ইন্টু ডি থিটা। লিনিয়ার মোশন হলে কী হতো, F ইন্টু TX, এখানে যেহেতু সার্কুলার মোশন ওই জন্য ফোর্সের রোলটা কে প্লে করছে টর্ক, আর লিনিয়ার ডিস্টেন্সের রোলটা কে প্লে করছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ডি থিটা। তাহলে টাও মানে PE সাইন থিটা, তাহলে PE সাইন থিটা হয়ে গেল ডি থিটা। এবার ইন্টিগ্রেট করা হয়েছে ফ্রম θ1 টু θ2, পুট করে দিলাম, ঠিক আছে, ওয়ার্ক ডানের এক্সপ্রেশন পেলাম। এবার ইনিশিয়ালি যদি θ1 0 হয়, θ2 যদি থিটা হয় তাহলে একরকম এক্সপ্রেশন, আবার যদি কেস টুতে গিয়ে এটা যদি তোমার θ1 যদি 90 ডিগ্রি হয়, θ2 যদি থিটা হয়, তাহলে পরে ভ্যালু পুট করলে W ইজ ইকুয়াল টু মাইনাস P ডট T, ঠিক আছে। এই ওয়ার্ক ডানটা আবার কিন্তু তোমার ওই ডাইপোল মোমেন্ট আর ইলেকট্রিক ফিল্ডকে ইউজ করে ইলেকট্রোস্ট্যাটিক যে এনার্জি তার জন্য কিন্তু তুমি এই এক্সপ্রেশনটাকে ইউজ করতে পারো, মাইনাস P ডট T। আরেকটা জিনিস সেখান থেকে নোট ডাউন করে নিও, যেহেতু এই টাও ইজ ইকুয়াল টু PE সাইন থিটা পেলাম, তার মানে এটা অ্যাকচুয়ালি ক্রস প্রোডাক্ট পেলাম কিন্তু, তাহলে টাও ভেক্টর ইজ ইকুয়াল টু P ক্রস E, ঠিক আছে, টাও ভেক্টর ইজ ইকুয়াল টু P ক্রস E, এটা একটু নোট ডাউন করে নিও। এবার আমরা দুটো ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন নিয়ে একটু ডিসকাস করবো, এগুলো কিন্তু ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেনের মধ্যে পড়ে। ফার্স্ট কোয়েশ্চেনটা দেখো কী বলছে, হোয়াট ইজ অ্যান ইলেকট্রিক লাইন অফ ফোর্স, হোয়াট ইজ অ্যান ইলেকট্রিক লাইন অফ ফোর্স, ওয়াই ডু ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স নট ইন্টারসেক্ট ইচ আদার, ঠিক আছে।
তাহলে an electric line of force is an imaginary continuous line. An electric line of force is an imaginary continuous line or curve drawn in an electric field such that tangent to it at any point gives the direction of the electric force at that point. কোনো একটা ইলেকট্রিক লাইন অফ ফোর্স মানে হচ্ছে আমার একটা ইমাজিনারি লাইন, যার কোনো একটা পার্টিকুলার পয়েন্টের থেকে আমি যদি ট্যানজেন্ট ড্র করি, ট্যানজেন্ট মানে স্পর্শক যেটাকে বলা হয়, ট্যানজেন্ট যদি আমি ড্র করি তাহলে ওটাই হচ্ছে ওই সার্টেন পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশানটাকে ডিনোট করছে। দ্য ডিরেকশন অফ আ লাইন অফ ফোর্স ইজ দ্য ডিরেকশন অ্যালং হুইচ আ স্মল ফ্রি পজিটিভ চার্জ উইল মুভ অ্যালং দ্য লাইন। যার জন্য ইলেকট্রিক লাইন্স অফ ফোর্সে এরকম ডেফিনেশনও দেওয়া যেতে পারে, ধরো তুমি কোনো একটা ইউনিট পজিটিভ চার্জকে স্পন্টেনিয়াসলিও মুভ করতে পারবে, মানে ফ্রিলি মুভ করতে পারবে, এইভাবে ধরো তুমি একটা কোনো ইলেকট্রিক ফিল্ডে প্লেস করলে, তাহলে পরে ও যে ট্র্যাজেক্টরিটা ও ফলো করবে, দ্য ট্র্যাজেক্টরি ফলোড বাই আ ফ্রি ইউনিট পজিটিভ চার্জ ওয়েন ইট ইজ প্লেসড ইন দ্য ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে, সেই যে ট্র্যাজেক্টরিটা, দ্যাট ট্র্যাজেক্টরি ইজ নেমড অ্যাজ দ্য ইলেকট্রিক লাইন অফ ফোর্স। ঠিক আছে, কোনো একটা ইউনিট পজিটিভ চার্জকে তুমি ফ্রিলি তুমি ওকে ইলেকট্রিক ফিল্ডে ছেড়ে দাও, ও যেরকমভাবে যাবে, যদি স্ট্রেট লাইনে যায় স্ট্রেট লাইন, যদি ও কার্ভড পাথ যদি ফলো করে তাহলে কার্ভড পাথ, যেরকমভাবে ও খুশি যাক, ওটাই হচ্ছে লাইন্স অফ ফোর্স। আচ্ছা, এবার দেখো এখানে একটা কোয়েশ্চেন বলেছে যে ইফ টু ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স উড, আচ্ছা এই কোয়েশ্চেনটা যেটা একটু বলে দিই, ওয়াই ডু ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স নট ইন্টারসেক্ট ইচ আদার। তাহলে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্সগুলো একটা আরেকটাকে কেন ইন্টারসেক্ট করে না, তার আনসারটা দেখো, ইফ টু ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স উড ইন্টারসেক্ট ইচ আদার ফ্রম দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন টু ট্যানজেন্টস কুড বি ড্রন। যদি দুটো ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স, এটা একটা ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স, এটা একটা ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স, যদি কোনো একটা পয়েন্টে ইন্টারসেক্ট করতো, তাহলে এই পয়েন্টের থেকে তাহলে দুটো ট্যানজেন্ট আমি ড্র করতে পারতাম, could be drawn, and they would denote two different directions of the electric field at the same point. তাহলে ওরা সেম পয়েন্টে আমি ইলেকট্রিক ফিল্ডে দুটো ডিফারেন্ট ডাইরেকশন পেতাম। তাহলে একই পয়েন্টে তো কোনো একটা কনজারভেটিভ ফোর্স ফিল্ডের তো দুটো ডিরেকশন থাকতে পারে না, যার জন্য এটা পসিবল না। এটা মানে কোনটা, এই যে ইন্টারসেক্ট করবে এই জিনিসটা পসিবল না, ঠিক আছে, at the same point it is not possible practically, hence two electric lines of force cannot intersect each other. এবার এখানে কিছু নেচার অফ লাইন্স অফ ফোর্স দেখানো হয়েছে, যেমন ধরো আইসোলেটেড পজিটিভ চার্জ যদি হয় তাহলে ডাইভার্জিং, আইসোলেটেড নেগেটিভ চার্জ হলে কনভার্জিং, ডাইপোল যদি হয় তাহলে এরকম দেখতে। নেক্সট হচ্ছে ইকুইপোটেনশিয়াল সারফেস। ইকুইপোটেনশিয়াল সারফেসের কনসেপ্টটা কীরকম, বলছে আ সারফেস real or imaginary on which all points have the same electric potential is known as an equipotential surface. যেমন ধরো এখানে ধরো আমি কোনো একটা চার্জকে ধরো আমি প্লেস করেছি, একটা পজিটিভ চার্জকে ধরো প্লেস করা হয়েছে, এবার তার চারপাশে যদি আমি একটা সার্কেল ইমেজিন করি, মানে ওটাকে সেন্টার মনে করে যদি চারপাশে একটা যদি আমি সার্কেল ইমেজিন করি, তাহলে ওটা হয়ে গেল ইকুইপোটেনশিয়াল লাইন। এটাকেই যখন আমি 3 ডাইমেনশনালে একটা স্ফিয়ারের কনসেপ্টে যখন আমি ভাববো, তখন ওই জিনিসটাই তখন হয়ে যাবে ইকুইপোটেনশিয়াল সারফেস, ঠিক আছে। এটা তো জাস্ট একটা ওয়ান মানে এটা এই যে যেটাকে আমি এখানে ড্র করা হয়েছে, একটা লাইনটাকে যেটাকে আমি ড্র করেছি, এটা তো একটা 2D প্লেনের উপর ড্র করা হয়েছে, খাতার প্লেনের উপর আমি ড্র করেছি। এটাই যখন 3 ডাইমেনশনাল কনসেপ্টে যখন যাব, তখন ওটা হয়ে যাবে ইকুইপোটেনশিয়াল সারফেস, ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস বলে রাখি, ইকুইপোটেনশিয়াল সারফেসে কিন্তু কোনো একটা সার্টেন পয়েন্টের থেকে আরেকটা পয়েন্টের মধ্যে যদি কোনোটা চার্জকে তুমি নিয়ে যাও, তাহলে কিন্তু ওয়ার্ক ডান হবে 0। তার কারণ হচ্ছে ওয়ার্ক ডান মানে কী ছিল, চার্জ ইন্টু পোটেনশিয়াল ডিফারেন্স। এবার ইকুইপোটেনশিয়াল সারফেসে তো একটা পয়েন্ট আর আরেকটা পয়েন্টের মধ্যে পোটেনশিয়ালের ডিফারেন্সই থাকছে না, প্রতিটা পয়েন্টে তো পোটেনশিয়াল সেম। তার জন্য ইকুইপোটেনশিয়াল সারফেসে কিন্তু একটা পয়েন্টের থেকে আরেকটা পয়েন্টে তুমি একটা অবজেক্টকে যদি মানে কোনো একটা চার্জকে যদি তুমি নিয়ে যাও, মুভ করাও, তাহলে পরে কিন্তু ওয়ার্ক ডান কিন্তু 0। নেক্সট হচ্ছে শো দ্যাট অ্যান ইলেকট্রিক লাইন অফ ফোর্স intersects the equipotential surface at a right angle
অর দ্য ইলেকট্রিক ফিল্ড ইন্টারসেক্টস দ্য ইকুইপোটেনশিয়াল সারফেস অ্যাট রাইট অ্যাঙ্গেল। ঠিক আছে, তাহলে কোনো একটা ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স বা কোনো একটা ইলেকট্রিক ফিল্ড সেটা ইকুইপোটেনশিয়াল সারফেসকে পারপেন্ডিকুলারলি ইন্টারসেক্ট করছে। খুব ইম্পর্ট্যান্ট কিন্তু এই কোয়েশ্চেনটা, এক্সামে সাধারণত 3 মার্কসের এই কোয়েশ্চেনটা আসে। এ আর বি দুটো পয়েন্ট আছে, ইন্টারমিডিয়েট ডিস্টেন্স কত ডিএক্স, মানে খুব ক্লোজলি স্পেসড দুটো পয়েন্টস এ অ্যান্ড বি। এখানে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে ই, অ্যাঙ্গেলটা থিটা, তার এখানে কম্পোনেন্ট কী হবে ই কস থিটা। ঠিক আছে, এখানে ইলেকট্রিক ফিল্ড ই, এটা থিটা, তাহলে এখানে কম্পোনেন্ট হচ্ছে ই কস থিটা। তো এবার বলছে যেটা সেটা হচ্ছে টু ভেরি ক্লোজ পয়েন্টস এ অ্যান্ড বি আর টেকেন অন দ্য ইকুইপোটেনশিয়াল সারফেস হুইচ আর সেপারেটেড বাই আ ডিস্টেন্স ডিএক্স, ডিএক্স ডিস্টেন্স ইজ সেপারেটেড। Let the electric field, that is the electric line of force, makes an angle theta with the surface. সারফেসের সঙ্গে এটা থিটা অ্যাঙ্গেল জেনারেট করেছে। আমরা এখানটা কম্পোনেন্ট নিচ্ছি ই কস থিটা, কম্পোনেন্ট নিলাম অ্যালং দ্য সারফেস। সো ই কস থিটা উইল বি অ্যালং দ্য প্লেন অফ দ্য সারফেস। এই কম্পোনেন্টটা আমরা এই সারফেস বরাবর কম্পোনেন্টটাকে নিলাম। ঠিক আছে, এবার ধরো এ পয়েন্টের থেকে বি পয়েন্টে যদি একটা কিউ চার্জকে যদি আমি এখানে নিয়ে আসি, ঠিক আছে, ইফ আ চার্জ অফ অ্যামাউন্ট কিউ ইজ ব্রট ফ্রম পয়েন্ট এ টু বি, এ থেকে বি পয়েন্টে যদি আমি নিয়ে আসি তাহলে কতটা ওয়ার্ক ডান হবে? ওয়ার্ক ডান মানে কি? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, এখানে চার্জ ইন্টু পোটেনশিয়াল ডিফারেন্স, যেরকম দেখেছিল আগের বার, এই যে ভিবি মাইনাস ভিএ, ফাইনাল পোটেনশিয়াল মাইনাস ইনিশিয়াল পোটেনশিয়াল। ফোর্সের জায়গায় কে আসবে? ফোর্স মানে চার্জ ইন্টু ইলেকট্রিক ফিল্ড, এখানে ইলেকট্রিক ফিল্ড, টোটাল ইলেকট্রিক ফিল্ড ইটাকে নেওয়া যাবে না, শুধু কম্পোনেন্ট নিতে হবে, যেহেতু তুমি এই বরাবর নিয়ে আসছো ওই জন্য কম্পোনেন্ট নিতে হবে। তাহলে ফোর্সের জায়গাতে চার্জ ইন্টু কম্পোনেন্ট অফ দ্য ইলেকট্রিক ফিল্ড, ডিসপ্লেসমেন্টের মতো হলো। এবার যেহেতু ভিবি আর ভিএ ইকুয়াল, কেন? ইকুইপোটেনশিয়াল সারফেস, ওই জন্য, তাহলে সাবট্রাকশনটা তাহলে 0 হচ্ছে। কিন্তু ই তো নট ইকুয়ালস টু 0, ইলেকট্রিক ফিল্ড তো আছে, ডিএক্সও তো নট ইকুয়ালস টু 0, যার জন্য কী দাঁড়ালো ব্যাপারটা? কস থিটা তাহলে 0 হয়ে গেল, কারণ লেফট সাইডে সব 0, মানে টোটালটা 0 হয়ে যাচ্ছে প্রোডাক্টটা, ওই জন্য কস থিটা হয়ে গেল 0, কস থিটা 0 হয়ে যাচ্ছে, তার মানে থিটা পাই বাই 2। এটাই তোমাকে প্রুফ করতে বলেছিল, এই যে সারফেস অ্যাট রাইট অ্যাঙ্গেল ইন্টারসেক্ট করছে, এটাই প্রুফ করতে বলেছিল।